বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 18 তারিখ আমার হাগেলবাজার বিশাল নির্বাচনী মোটরসাইকেল মার্কা নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে বিকাল 4 ঘটিকায়। আজকে আমার 6টি ইউনিয়নের আমার মোটরসাইকেলের জোয়ার সৃষ্টি হয়ে গেছে। আমার মোটরসাইকেলের পক্ষে একটা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির খান আমার মোটরসাইকেল সমর্থনে যারা আছেন ওদেরকে বই ভীতি প্রদর্শন করতেছে, ঘরে ঘরে মানুষকে নাসির খান হুমকি দিতেছে। আমি আমার বাবা 9 বছর ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, আমার বাবা উপজেলার চেয়ারম্যান ছিলেন, আমার ভাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, এর মধ্যে প্রশাসক ও জেলা পরিষদের মেম্বার। আমিও উপজেলার চেয়ারম্যান। আমার বাপে আমার হাতে আমার দায়িত্ব উপস্থাপন করেছেন। মাননীয় সিলেট জেলাবাসী এবং আমার কোম্পানিগঞ্জবাসী মাননীয় প্রধানমন্ত্রীকে আকুল আবেদন করে বলতে চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আমরা হইলাম পাহাড় এলাকার মানুষ। নাসির খানের অত্যাচারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান নাসির খানের জ্বর হামলায় শিকার। আজ আমার মোটরসাইকেল কর্মীর উপরে জায়গায় জায়গায় নাসির খান হামলা করতেছে, বই বিক্রি প্রদর্শন করতেছে। এই নাসির খানের আওয়ামী লীগ সিলেট জেলা আওয়ামী লীগকে নাসির খানের ধ্বংস করে ফেলেছে, লুটপাট করে। এই 4টা গ্রুপ হয়ে গেছে সিলেটের আওয়ামী লীগের। মাননীয় প্রধানমন্ত্রী আকুল আবেদন জানায় নাসির খানের হাত থেকে সিলেটের আওয়ামী লীগ রক্ষা করেন সিলেট জেলাকে। সিলেটের আরও যদি কিছুদিন সিলেটের এইভাবে থাকে, এই নাসির খান সিলেট আওয়ামী লীগ ধ্বংস করবে। আজ দেখেন বিস্তানন্দির বালুমহলে এই জেলা নাসির খানের সাদাবাজি, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাদাবাজি। আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী বিস্তানন্দির এই গোয়েনঘাটের বালুমহলে নাসির খানের এই বালুমহলে সাদাবাজি। জৈন্তাপুরের পাথরপাড়ি পাহাড় লইছে, পাহাড় কাটিয়া এই আফগানের পাথরের সাদাবাজি। কোম্পানিগঞ্জে বালুমহল লুটপাট করে মানুষের ঘর বাড়ি নাসির খানে সব ধ্বংস করে ফেলেছে। তার পতিত মজরুদ্দিন, তার ম্যানেজার আজ আমাদের এই নাসির খানের এই বিভিন্ন খানে মজরুদ্দিন এক চাতালয় এবং তার ভাই আশরাফুদ্দিন লিটু, তার দুর্নীতি মামলায় চাকরি গেছে। এবং মাননীয় মুখ্য সচিব মুজিবুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী, উনিকে আপনি হুমায়ুন কৃষিতে পিএস ছিলেন, এর বাদে আপনি এমবিআর চেয়ারম্যান দিয়েছেন, এর বাদে আপনি আপনার কার্যালয়ে মুখ্য সচিবে যোগদান করেছিলেন। একজন বাদ মানুষ, চাঁদাবাজ মানুষরে আজ আপনি এই ফটো দিয়ে আজ আমাদের কোম্পানিগঞ্জবাসী ক্ষতি করেছেন। আমাদের বিভিন্ন তকবির বাণিজ্য এই মজরুদ্দিন আর এই মুজিবুর রহমানের মুখ্য সচিব সাতকের মুজিবুর রহমানের ফ্যামিলি আজ সাতক সহ সারা বাংলাদেশে তকবির করে আজ কোটি টাকা আজ এমডিকে প্রচার করেছে মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, দুঃখের সাথে বলতে হয়, আমার ছাত্র জীবন থেকে আমি আজ 5 ক্লাস মানুষে উপজেলার চেয়ারম্যান আমার বানাইছি। আবারও মানুষ আমাকে ইনশাল্লাহ যদি আল্লাহ তরফ থেকে কোনো গজব না হয়, আমি আবার উপজেলা নির্বাচনে আসবো। আমার কোম্পানিগঞ্জের জনগণ আছে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আমার নির্বাচনটা যেন নিরপেক্ষ হয়। এই সিলেট জেলা ডিআইজি সাহেব, বিভাগীয় কমিশনার মহোদয়, এসপি সাহেব মহোদয়, ডিসি মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়কে আকুল আবেদন জানাই যেন সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে ইনশাল্লাহ আমি বিজয় হব। আমি আমার বাপ নাই, আমার মা নাই, আমি এতিম হয়ে গেছি। আমার বাপ উপজেলা চেয়ারম্যান যেহেতু ছিলাম, আমার অত কষ্ট হয়ে নাই নির্বাচনে। আজ নাসির খানের স্বতন্ত্র আমি শিকার। মাননীয় নেত্রী নাসির খান যদি আমার ফ্যামিলি নাসির খানের রুশানুলে পরে আমি আতঙ্কে ভুগতেছি। সিলেট শহরে আমি ঠিক মতে আমি জনসংযোগ করতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী, যদি আমার লাইফ জানিয়ে আপনি শুনে থাকেন, আমি বহুবার আপনার গণভবনে গিয়েছিলাম। আমি 2001 সালে আন্দোলন সংগ্রামে বহুদিন আমি কারাবরণ করেছিলাম।
মাননীয় প্রধানমন্ত্রী আমার কোম্পানিগঞ্জ এলাকা ওই খনিজ সম্পদে ভরপুর। আজ আমার কোম্পানিগঞ্জের এলাকার শ্রমিক অনারে দিন যাপন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার লাইফটা জানেন, এ আমার এই উৎমা পারি, খালাইরাত পারি, সার্ফিন পারি। মাননীয় প্রধানমন্ত্রী আকুল আবেদন জানাই পর্যটন এরিয়া মাঝে আমার করিডোর আপনি চালু করে দেন। আমার কোম্পানিগঞ্জের মানুষ এখন ঢাকায় চাকরি গার্মেন্টসে চাকরি করে বিভিন্ন অনেক কষ্ট করে টাকা দিয়া মানুষের জীবনযাপন ঠিক মতো হয় না। মানুষ এক হপ্তে ভাব থেকে আরো হপ্তে খাইতে পারে না। খুব অনারে মানুষের কোম্পানিগঞ্জ দিন যায়। আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি সব পারেন, আপনি বিশ্ব মানবতার মা। আপনার জন্য আমরা প্রতিবার মাননীয় ইমরান আহমদকে আমরা বারবার আমরা নির্বাচিত করেছি। এই 20 বছর 24 সালে আমরা নির্বাচিত করেছি। আজ দেখেন আমি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের এই সভাপতি। আমার ভাই থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জয়নাল আবদিন। আপনিও আমার বাইরে জেলা পরিষদ প্রশাসক বানাইছেন এবং চেয়ারম্যানও বানাইছেন মাননীয় নেত্রী। আমরা এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই নাসির খান, এই জেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাসির খান, আমরা জেলা পরিষদ প্রার্থী ছিলাম। আমাদেরকে হুমকি তুমকি দিয়ে আমরা ভোট কেন্দ্র দখল করবো বলে জেলা পরিষদ থেকে আমরা আমাদের অর্থনৈতিক অবস্থার সংকটের কারণে আমরা খারাপ হই নাই। নাইলে নাসির খান জেলা পরিষদের জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, জেলা পরিষদের চেয়ারম্যান, সে আমাদের সাথে পরাজয় হইত। মানুষে আপনি জায়গা দেবেন, সিলেটের আওয়ামী লীগের নেতৃবৃন্দের জায়গা দেবেন, ডিজিএফআই এনআইসি আপনি খুঁজলিয়ে দেখেন। আমরা নমিনি দিলে সে নাসির খান আমাদের সাথে হাঁটত। মাননীয় প্রধানমন্ত্রী দুঃখের সাথে বলতে হয়, আজ এই কোম্পানিগঞ্জ আজ খুব অসহায়। আমাদের কোনো অভিভাবক নাই, আপনি ছাড়া আমাদের দেখার কোনো লোক নাই। আজ মুজিবুর রহমান মুখ্য সচিব, এই সাবেক মুখ্য সচিব সহ নাসির খান সহ এটা সিন্ডিকেট করিয়া এই মুজিবুর রহমানের সুপারিশে, এই মুখ্য সচিব মুজিবুর রহমানের সুপারিশে আপনি নাসির খানকে জেলা আওয়ামী লীগের সেক্রেটারিও করেছেন। এটা আপনি খুবই জেলা আওয়ামী লীগের ক্ষতি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ইউনিয়ন নির্বাচনে প্রতিটা প্রার্থীর কাছে এই নমিনেশন বাণিজ্য করেছে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাসির খান। এবং বিগত উপজেলা নির্বাচনে আমাকে টিকিট দেয় নাই, আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়লাভ করেছি। আমি ফার্স্ট করেছিলাম এই তৃণমূলের উঠে। এখানেও আমার উপরে নাসির খানে হামলা করাইছে। জেলা আওয়ামী লীগের নতুন শাসা আছে, বেশ মারা গেছে, বেশ বেশি আল্লাহ বেশি করবা। আমাদের শ্রমিক চৌধুরীকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন। আমাদের পড়াশোনা প্রতিমন্ত্রী নাসির খানের কারণে আমি আমার এই নির্বাচনে উপজেলা নির্বাচনে জয়যুক্ত হয়েছি। আমার ফ্যামিলি বারবার আপনার জন্য জেল জুলুম কেটেছি, রাজপথে আমরা আন্দোলন করেছি। আমি আপনার কাছে বিচার দিলাম, আমার ফ্যামিলির জানমাল নিরাপত্তা আপনি প্রধানমন্ত্রী দেখবেন। আমার যদি প্রধানমন্ত্রী লাইফে যদি আপনি আমার আকুল আবেদন জানাই, আপনি যদি আমার এই জেনে লাইফে যতটা কথা বলছি আমি সত্যই বলছি। এইবারে জনতাপুর ভারত থেকে নাসির জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, জেলা পরিষদের চেয়ারম্যান, এই ভারত থেকে উনি গরু পাচারেও জড়িত আছে। সিলেটে জায়গা দখল, সিলেটে ভূমি দখল, স্কুল হাই স্কুলের বড় বড় বিল্ডিং উনিকে 10 লাখ টাকা উনি দেওয়া লাগে, উনি সিন্ডিকেট করেছে। এই এলজিটিতে এই রোডসে কোনো সিলেটের মাটিকে উনি নাসির খান জেলা পরিষদের সেক্রেটারি কলঙ্কিত করেছে মাননীয় নেত্রী। আর কি বলবো মাননীয় নেত্রী, এই 21 তারিখ আমার নির্বাচন, এই মোটরসাইকেলের যেন আপনার প্রশাসন বা আপনার গোয়েন্দা বাহিনীকে আপনার তথ্য লেগে দেখেন। ইনশাল্লাহ আমি বিজয়ী হব। কোম্পানিগঞ্জের আফমো জনসাধারণ আমার পক্ষে আছে, কোম্পানিগঞ্জের শ্রমিক বাহিনী আমার পক্ষে আছে, কোম্পানিগঞ্জের কৃষক ব্যবসায়ী সবাই আমার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এই নাসিরুদ্দিন তাইনর কেডার বাহিনী আমার থানার ভিতরে প্রবেশ করেছে, গাড়ি দিয়া অস্ত্র দিয়া নাসির খানের কেডাররা মহড়া দিতেছে, রিপ্লেট বিতরণ করতেছে। সিলেট থেকে অস্ত্র সহ মাননীয় নেত্রী এই নাসির খানকে যদি আপনি যদি আইনের আত্মা না আনো, তো এই সিলেটের আওয়ামী লীগের জন্য একটা কলঙ্ক। কেউ ভয়ে কথা বলতে পারে না।
আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এই শালার বাচ্চা কুত্তার বাচ্চা গালাগালি করে বসে বসা এই এমপি মহাদেব বলে অতর্ক ভাষায় গালাগালি করে এই শিক্ষামন্ত্রী হইল এই বুড়া শালার বাচ্চা এই মাননীয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমিন সাহেবও কইগুলো সেত নাই বেত নাই আমার ইমরান আহমদ প্রবাসী কল্যাণ মন্ত্রী উনিরও গালাগালি করে মুঠা বেটমুড়া কোনো কিছু বুঝে না। এইগুলা মানে সব এমপিরে এইগুলা মাত্র ভাষা গালাগালি করে আজ জেলা আওয়ামী লীগ আপনি খুঁজলিয়া দেবেন ডিজিএফআই এনএসআই যারা আছে স্থায়ীভাবে জেলা আওয়ামী লীগ বিভক্ত হয়ে গেছে। মাননীয় নেত্রী আপনার যেটা পাওয়া যাবে সিলেটের আওয়ামী লীগকে জেলা আওয়ামী লীগকে নাসির খানের হাত থেকে তাড়াতাড়ি যদি আপনি নাসির খানের হাত থেকে না বাঁচান যে আমাদের আওয়ামী লীগ সংগঠিত নাই এই রাশিয়ার লাগাম খান খান হয়ে চলে যাবে আমাদের আওয়ামী লীগ। এই আমাদের পানের সংগঠন, এই সংগঠনের জন্য এই আমরা পাহাড় অঞ্চলের মানুষ কোম্পানিগঞ্জের মানুষ বারবার লোকমার্কায় ভোট দিয়েছি। আজ 6টা বছর আমাদের পারি বন্ধু মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার বাড়িগুলো খুলে দিবেন। আমি আমার বাবা মরার আগে বলেছিলেন উপজেলার চেয়ারম্যান ছিলেন তাই ওই জন্যই আমি বাড়িটা যেন আমার শ্রমিকের যেন আমি দেখতে চাই আমার শ্রমিক কোম্পানিগঞ্জের ভাবে কি মানুষের পেটে ভাত নাই এটা আকুল আবেদন করেছিলেন প্রবাসী কল্যাণ ইমরান আহমদ মন্ত্রীর কাছে। আজ পর্যন্ত এটা কোনো সরা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি খুঁজ লইয়া এটা তার দ্রুত তাড়াতাড়ি আমাদের নাসির খানের উপরে আইনানুগ ব্যবস্থা নেবার জন্য আমি আকুল জানাই। কেন্দ্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেন্দ্র আওয়ামী লীগের আমাদের সিলেটে দেখতে পারত জাহাঙ্গীর কবির নানক সাহ, মাহবুব আলম আলিম যারা আছেন, আমাদের হাসান মাজুর সাহ, আমাদের এই যারা আছেন আব্দুর রহমান সাহ লাগিয়া সিলেটের জেলায় দায়িত্ব আছেন। আমি আপনাদেরকে আমি বিচার দিলাম নাসির খানের জেনে এই যে আমাকে নির্বাচন হয়রানি করার জন্য আমার ক্ষতিগ্রস্ত আমি আজ ক্ষতিগ্রস্ত আতঙ্কে ভুগছি। নির্বাচন পরিচালনা ঠিকমতো করতে পারি নাই আমি সবাই। আমি পিতৃহারা মাহারা সন্তান। আমার কোম্পানিগঞ্জের জনগণ যদি 21 তারিখ মোটরসাইকেলের ব্যালটের জবাব দিবে নাসির খানের বিরুদ্ধে দাঁত বাংলা জবাব ইনশাল্লাহ হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা।